Welcome to my channel. সকালে ঘুম থেকে ওঠার পরে পাখিদের এই কিচিরমিচির আওয়াজগুলো কিরকম লাগে, খুব সুন্দর লাগে না? আর তার সাথে এরকম শান্ত খোলা আকাশ। হ্যাঁ, পুজো আসছে। সকালে উঠে আকাশটা দেখলে কিন্তু এরকমই মনে হয় যে হ্যাঁ, এবার কিন্তু পুজো পুজো গন্ধ পাচ্ছি, মা চলেই এসেছেন প্রায়। তো এই গাছগুলো দেখি একটু, চোখটা একটু আরাম দেওয়ার জন্য। এসে যখন গাছগুলোর দিকে তাকাই না, উফ! চোখটা যে কি আরাম লাগে কি বলবো। তারপরে একটু এই সুন্দর খোলা আকাশ, শান্ত ঠান্ডা বইছে বাতাস, সব উপভোগ করে চলে এসেছি কিচেনে। এখন শ্রিয়ানের ব্রেকফাস্ট রেডি করছি। শ্রিয়ানকে দেবো ব্রেড, তার মধ্যে একটু নিউট্রেলা দিয়ে দিচ্ছি। খুব পছন্দের খাবার হয়েছে এখন। ওই ব্রেড আর একটু খেজুর দিই আর একটা বিস্কুট দিয়ে দিই। এতেই ওনার টাইম কেটে যায় ০.৫ ঘন্টার ওপরে। চলো ইন্ট্রোটা দিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করে দিয়েছি, তারপরে দেখতে থাকো আর কি তোমাদের সাথে শেয়ার করি। তো এখন হচ্ছে বানাবো সৌমের জন্য ফুলকপি তরকারি, যেটা সৌম এখন অফিসে নিয়ে যাবে। তো টাইম হয়ে যাচ্ছে, চলো সৌমের জন্য ফুলকপি আর আলুটা আগের দিনই সেদ্ধ করে জাস্ট রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে সবজিটাকে বানাবো, কারণ সেদ্ধ করে কেটে অনেকটা টাইম লেগে যায়, তো কারণ শ্রিয়ানকেও রেডি করাতে হয়। তাই ফুলকপি আর আলুটা আগের দিন রাত্রে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, একটু বয়েল করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে সবজিটা বানিয়ে নেবো। চলো, দেখেছো তো কি বদমাইশি করছে শ্রিয়ান। এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে আমি হচ্ছে সৌমের সবজিটা বানিয়ে নেবো। তো শ্রেয়ানকে কিন্তু বাসে তুলে দিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে দেখেছো এটার কি অবস্থা, আধা খাপছাড়া হয়ে পড়ে আছে, কারণ শ্রেয়ান এখানে বিস্কুটের গুঁড়ো পেরেছে, গুঁড়ো ফেলেছে ইচ্ছাকৃত। তো সোফাটা না ঝাড়লে তো আর এটা বন্ধ করা যাবে না, তাই আজকে আর সোফা গোছানো হয়নি। তাই এখন বিস্কুটের গুঁড়োগুলোকে ঝাড়বো, ঝেড়ে সোফাটাকে আগে গুছিয়ে নিই, তারপরে ঘরটা গোছাবো। চলো তোমাদের সাথে একটু কথা বলি। কি নিয়ে বলো তো? ভিডিও দেখা নিয়ে। হ্যাঁ, আমি না খুব একটা পছন্দ করি না এইসব ব্যাপারে ভিডিও করতে। কারণ কি বলো তো, যে সবাই যে আমার ভিডিওকে পছন্দ করবে তার তো কোনো মানে নেই। আমি কাউকে ফোর্স করে আমার ভিডিও দেখতে বলতে পারি না, আবার আমাকেও কেউ ফোর্স করতে পারে না যে আমার ভিডিও দেখো। আমার যদি কারোর ভিডিও ভালো না লাগে, আমি তার ভিডিও দেখবই না। ওই আধা খাপছাড়া ভিডিও দেখবো কেন? দেখে তো আমি অন্যের ক্ষতি করব, তাই না? তার থেকে আমি দেখবই না। সেম, আমার ভিডিও যাদের ভালো লাগবে না, প্লিজ তারা আমার ভিডিও দেখো না। কারণ তোমরা শুধুমাত্র কমেন্ট করার জন্য কি করো, আধা খাপছাড়া ভিডিও দেখে কমেন্ট করে দিয়ে চলে যাও। কেন করো? বলেছি কি তোমাদেরকে যে সবাই আমার ভিডিও জোর করে দেখো না? যারা আমার ভিডিও ভালোবাসো তারাই আমার ভিডিও দেখো। কারণ আমার এরকম একদম ভিডিওতে এসে বলতে ইচ্ছা করে না, কারণ আমি জানি সবার ভিডিও যে সবাইকে পছন্দ করতে হবে এমন কোনো কথা নেই। তাই আমি কোনোদিনও এইসব বিষয় আলাদা করে কোনোদিনও ভিডিও বানাই না। খালি এইটুকুই তোমাদেরকে বলার চেষ্টা করি যে প্লিজ, তোমাদের যদি ভালো না লাগে তোমরা ভিডিও দেখো না, কিন্তু হাফ দেখে ভিডিওর কমেন্ট করো না। হয় ফুল দেখে ভিডিওর কমেন্ট করো, আর তা না হলে দেখোই না। এইসব ব্যাপারে সত্যি আমি বলতে চাই না কাউকে, কারণ এগুলো কাউকে ফোর্স করে কাউকে ভিডিও দেখানো উচিত না। কিন্তু হ্যাঁ, এইটুকু তো রিকোয়েস্ট করতে পারি যে যারা আমার ভিডিও পছন্দ করছো না তারা প্লিজ কমেন্ট করার জন্য শুধু শুধু হাফ ভিডিও দেখে চলে যেও না। আজকে কিন্তু একদম সকাল সকাল কিন্তু আমি স্নান করে নিয়েছি, এসব গুছিয়ে টুছিয়ে। এত গরম লাগছিল, এদিকে বাইরে ঠান্ডা, কিন্তু ঘরের ভেতরে কিরকম একটা গরম লাগছে। আর যেই স্নান করতে গেছি পুরো কনকনে ঠান্ডা জল, আবার গিজার চালিয়ে আবার গরম করেছি, করে তারপর স্নান করেছি। এরকম ঘরের ভেতর লাগছে একটু গরম, বাইরে হয়ে আছে মেঘলা, তারপর সকালে তো কুয়াশা ছিলই। তাই জল পুরো কনকনে ঠান্ডা। এখানে ব্যাঙ্গালোরে যদি সকালে স্নান করতে হয় না, গরম জল ছাড়া একদম স্নান করা যায় না, একটু হলেও কিন্তু গরম জলের দরকার পড়ে। এবারে হচ্ছে কি করবো বলো তো, এখন হচ্ছে ব্রেকফাস্টের টাইম। ব্রেকফাস্টে কী 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 করা যায় সেটা দেখছি। যা করবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো।
তো এই যে আমাদের চা খাওয়া হয়ে গেছে, একদম খালি কাপ তোমাদের দেখাচ্ছি। আমি আর মা চা খেয়েছিলাম বসে। চাটা তো খাওয়া হয়ে গেছে, মানে ঘুম, ঘুম পাচ্ছিল। চাটা খেয়ে না ঘুমটা একটু কাটলো। ওই যে স্নান করেছি তো কেমন একটা ঘুম, ঘুম লাগছে। যাই হোক এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাবো। তো আজকে ব্রেকফাস্টে কি করবো একটু বসে, বসে চিন্তা করলাম। তো অনেকদিন খাইনি, ভাবলাম এটাই আজকে বানিয়ে নিই। তো চলো ড্রেসটা ছেড়ে নিই, কারণ স্নান করে জামাটা পরেছি তো এবার তেল লেগে যাবে, তাই জামাটাকে ছেড়ে নিই। ছেড়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি ব্রেকফাস্ট করবো। চলো দেখতে থাকো। আজকে ব্রেকফাস্টে একটা মজাদার রেসিপি বানাবো। কি বলো তো? আলু পেঁয়াজের মুচমুচে পকোড়া। তার স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে। কেন? চলো বলছি। ফার্স্টে তো আগে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আলুটাকে গ্রেট করে নিয়েছি। আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে তারপরে আলুটাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে একটুখানি পরিষ্কার জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার একটা বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে সে যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তারপরে জল থেকে আলুগুলোকে একদম চিপে চিপে তুলে দিয়ে দিলাম। এবারে একে একে এর মধ্যে দিলাম নুন, তারপরে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে পড়লো অরিগ্যানো, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। ব্যাস। এবার দিয়েছি বেসন। বেসন তো লাগবেই পকোড়া করতে। আর লাস্টে দিলাম একটু কর্নফ্লাওয়ার। ব্যাস, একটু মুচমুচেও হবে। দেন ভালো করে এটাকে মেখে নিতে হবে। জানো, রেড চিলি পাউডারটা দিতে ভুলে গেছিলাম, তাই আবার একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার একে একে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাস এপিঠ ওপিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। একদম টেস্টটা অন্য আসবে। এই যে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গোলমরিচ এগুলো পড়েছে না, এর জন্য কিন্তু একদম পকোড়ার টেস্টটা অন্যরকম আসবে। তো এই যে আমি কিন্তু এক পকোড়া নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পেঁয়াজ আর আলুর একদম মুচমুচে পকোড়া। তো তোমরাও কিন্তু এটা বানিয়ে দেখতে পারো, কারণ এটার একটু টেস্ট বদলানোর জন্য একটু চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো, একটু চাট মশলা দিয়েছি, যাতে সবসময় যে টেস্টটা আসে তার থেকে একটু টেস্টটা পাল্টানোর জন্য। তো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো। আর এটা কিন্তু আমাদের এখন ব্রেকফাস্ট হবে এটা দিয়ে। তো চলো চটপট ব্রেকফাস্ট করে নিই, আর তোমরাও বাড়িতে সবাই এরকম আলু পেঁয়াজের মুচমুচে পকোড়া বানিয়ে ফেলো। ব্রেকফাস্ট তো হয়েছে, এবারে সবজি কাটার পালা। কারণ এবার তো রান্না বান্না বসাতে হবে না। তো এখানে বসে পড়েছি আমি, একটু ঝিঙে আলু এগুলোই কেটে দিচ্ছি। তো আজকে হবে ঝিঙে আলু পোস্তর তরকারি হবে। তো সৌমের তরকারিটাও আলাদা করব, আমাদেরটাও আলাদা করব। আর ঝিঙে আলু পোস্তে আলু না অতটা লাগে না। আর আজকে করব একটু মিক্সড ডাল, শুধুমাত্র সোহমের জন্য। তার জন্য পেঁয়াজ টমেটো কেটেছি, আর তোমাদের সাথে শেয়ার করলাম না। কত আর শেয়ার করব সবজি কাটা। যাই হোক, চলে এসেছি কিচেনে। কিচেনে এসেই আগে সোহমের জন্য মিক্সড ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে, সেটাকেই এখন সেদ্ধ বসিয়ে দেবো। আর মিক্সড ডালের মধ্যে একটু কাঁচা ছোলাও দিয়ে দিয়েছিলাম, একসাথে সেদ্ধ হয়ে যাবে, ওটা দিয়ে মিক্সড ডাল বানিয়ে দেবো। তো একটু নুন আর হলুদ দিয়ে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে মিক্সড ওটা ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে সৌমের জন্য যে ঝিঙে আলু পোস্ত করব, আলুটাকে একটু ভাপিয়ে নিলাম, তাহলে কি হবে, ভাজতে কম হবে, তেলও কম লাগবে। তো দেখো, একদম সামান্য সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেগুলো দিয়ে দিলাম। ব্যাস। ঝিঙে তো এমনিই সেদ্ধ হয়ে যায়, জল বেরোয়, তাই এতেও আর বেশি তেল লাগে না। তো একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখেছো, একদিকে আমাদের ঝিঙে আলু পোস্ত হচ্ছে, আর আরেকদিকে সোহমের ঝিঙে আলু পোস্ত হচ্ছে। না, শরীর ঠিক রাখতে এইসব করতেই হবে, একটু মানতেই হবে। যাই হোক, যে পোস্ত বাটাটা করেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তারপরে মিক্সির জারটা একটু ধুলাম, ধুয়ে দিয়ে দিলাম, কারণ ওতেও তো অনেকটা লেগে আছে। ব্যাস। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমার হয়ে গেল ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত কিন্তু বেশ সোজা, তাই না? আর মাঝে একটু রসুন বাটা লঙ্কা বাটাও দিয়েছি। তো এই যে সোহমের কিন্তু তরকারি রেডি হয়ে গেছে। তো চলো, সোহমের তো এই তরকারিটা হয়ে গেছে। আলু ঝিঙে পোস্ত তরকারিটা সোহমের হয়ে গেছে। এবারে করব এই যে মিক্স ডাল যেটা। তো মিক্স ডালের মধ্যে তো একটু কাঁচা ছোলা দিয়ে দিয়েছিলাম। তো এখন মিক্স ডালটাকে এবার চটপট বানিয়ে নিই, দিলে মোটামুটি রান্না শেষ। কারণ মাছ হয়ে গেছে, আমাদের ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, খালি আমার ডালটা হয়ে গেলে আর শ্রিয়ানের মাছটা করব, দিয়ে ব্যাস তাহলেই রান্না শেষ। তো চলো, এটা আগে চটপট করে নিই, কারণ শ্রিয়ানেরও আবার আসার টাইম হয়ে যাচ্ছে।
ও এসে গেলে সব একদম হবর জবর বেঁধে যায়, আর তখন আমি আর ভুলে যাই কথা বলতে। হয়তো হয়তো দেখবো প্লেন যাচ্ছে, তো এই আওয়াজগুলো যখন হয় না, ধরো এরকম উপর দিয়ে যাচ্ছে, তো কেমন একটা আতঙ্ক আতঙ্ক লাগে জানো তো। তারপর থেকে যখনই যায় তখনই কেমন একটা মানে একটু ভয় ভয় লাগে আর কি, মানে মনে পড়ে যায় সেই সব আর কি কথা, যেটা মানে ঘটেছিল, যে দুর্ঘটনা। ভয় লাগে খুব। আগে বেশ মজা লাগতো, কিন্তু এখন ওই তারপর থেকে যেন কেমন একটা ভয় ভয় লাগে। সত্যি, ঘরে বাচ্চা থাকলে ঘরটা কিরকম ঝলমল করে, তাই না? একটা বাচ্চা যদি ঘরে থাকে দেখবে ঘরের মধ্যে ভীষণ পজিটিভিটি কাজ করে। কারণ বাচ্চারা এরকমই। বাচ্চারা সবসময় ঘরটাকে হাসি খুশিতে ভরিয়ে রাখে। তাই বাচ্চার সাথে সাথে দেখবে বড়দের যদি মন খারাপ থাকে, তাহলে বাচ্চাদের সাথে থাকলে সেই মন খারাপও কিন্তু দূর হয়ে যায়। আমার তো তাই হয় কিন্তু। শ্রিহান যদি দুষ্টুমি করে রেগে যাই, কিন্তু যখন ভালো লাগে না, খারাপ লাগে কিছু, তখন শ্রিহানের ওই দুষ্টুমিগুলো দেখলে এমনিই যেন মুখে হাসি চলে আসে। শ্রেয়ান স্কুল থেকে এসে স্নান টান করে দেখেছো খেতেও বসে পড়েছে, হাতে আবার উনি একটা প্লেন নিয়ে বসেছে। আমি খাইয়ে দিচ্ছি, কারণ ওনার তো খাবার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই বাধ্য হয়ে খাইয়ে দিতে হয়। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই কটা তখন 3:30 নাগাদ আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম ডাক্তারকে, চোখের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ওই একবার মাকে নিয়ে গেছিলাম পাওয়ারের জন্য, তো বাবাকেও নিয়ে গেছিলাম, বাবার চোখে একটু কিছু প্রবলেম হচ্ছে তার জন্য। আমি কিন্তু বাড়ি চলে এসেছি 5টার সময়। তো 5টার সময় এসে একটু ভিডিও দেখছিলাম, কারণ অনেকের ভিডিও দেখা হয়নি আজকে সকাল থেকে। তো এসে একটু ভিডিও দেখছিলাম, তো এখন কিন্তু ঘড়িতে প্রায় 6:30 বাজে। আর শ্রিহান এখনো পর্যন্ত ঘুম থেকে উঠছে না, কখন থেকে ডেকে যাচ্ছি। দেখেছো বালিশ টালিশ সব সরিয়ে দিয়েছি, তারপরেও দেখো ঘুম থেকে উঠছে না, দেখেছো? দেখো গড়াগড়ি খাচ্ছে, দেখেছো কিরকম? যতবার তোলার চেষ্টা করছি ততবার এ পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে এ পাশ করেই যাচ্ছে। বলছি যে চ পড়তে বস, চোখই খুলতে পারছে না। তো কি পড়তে বসবে বলো, দেখা যাক কখন ওঠে আর কি। তো বাবা তো ভুট্টা কিনে এনেছিল, তাই ভাবলাম যে আজকে সন্ধেবেলাতে একটু ভুট্টা খাই সবাই মিলে। তো 5টা ভুট্টা আছে, 2টো হয়ে গেছে, 2টো বাকি আছে, আর একটা হচ্ছে। তো 5টা ভুট্টা, কিন্তু শ্রিহান কিন্তু সেইভাবে ভুট্টা খায় না। কি করে জানো, একটু একটু করে খায়। একটু একটু করে খেয়ে তারপরে কি করে নুন আর লেবুটাকে পুরো চেটে রেখে দিয়ে চলে যায়। ওটাই ওর ভালো লাগে। প্রথম দিকে একটু কামড়ে কামড়ে খাবে, ওই হচ্ছে ছেলে। তো ওই যে পড়াশোনা করছিল, দরজা বন্ধ করে আবার পড়াশোনা করছে, তাই বাবা ওকে দেখছিল উকি মেরে যে ও কি করছে। তো এই যে উঠে এসে জামা টামা ভরিয়ে ফেলেছে, মানে ভুট্টা খেতে গিয়ে। যাই হোক, জামা টামা চেঞ্জ করিয়ে ওকে মানে পড়াতে বসিয়েছি। তো এখন সোহম শ্রিয়ানকে পড়াচ্ছে হচ্ছে কন্নড়ে 1 থেকে 10 অবধি। তো শোনো তো শ্রিয়ান কিরকম শিখেছে। ಒಂದು ಎರಡು ಮೂರು ನಾಲ್ಕು ಐದು ಆರು ಏಳು ಎಂಟು ಒಂಬತ್ತು ಐದು ಹತ್ತು ಹತ್ತು তারপরে আমি আর সোহম বেরিয়ে পড়েছিলাম প্রতিদিনের মতো হাঁটতে। ফোঁটা এখনো পড়ছে, বৃষ্টির ফোঁটা। চল দেখি। দেখেছো কেমন বৃষ্টি পড়ছে? হাঁটতে বেরিয়েছি আর বৃষ্টি নেমে গেছে একটু হাঁটার পর। তাও এই শেডের তলা দিয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু ওইভাবে কি আর হাঁটা যায়? আসলে ব্যাঙ্গালোরে যখনই একটু বেশি গরম পড়ে যায় না, সাথে সাথে বৃষ্টি হয়ে যাবে। তো সকাল থেকে তো বেশ ভালো রোদ ছিল, একটু গরম গরম ভাব ছিল, ওই জন্য বিকেলেই হঠাৎ বৃষ্টি নেমে গেল। খাটের ওপরে এতগুলো গাড়ি সাজিয়ে বসেছে, বসে এই যে ওখানে এখন কালার করতে বসেছে। দেখেছো কি কালার করছে? গাড়ি কালার করছে। দেখো এই যে সমস্ত গাড়ি এখানে, এটা হচ্ছে ওর দোকান, সাজানো না, এটা হচ্ছে দোকান। ও গাড়ি এখানে সেল করতে বসেছে। কে কোন গাড়িটা নেবে সেটা জিজ্ঞেস করে সবাইকে, বলে আমাকে পয়সা দাও, আমি তোমাদেরকে গাড়ি দেবো। দিয়ে এই যে ওখানে এখন কালার করতে বসে গেছে। ওই যে ওই দেখো কালার করছে, ওই গাড়িটাকে কালার করছে এখন বসে বসে। এমন এমন ড্রয়িং করার নেশা যে আমি এখানে খাওয়াতে বসিয়েছি, তাও ও টেবিলে কালার বুকটা নিয়ে চলে এসছে। বলছে মামা আমি কালার করব, তুমি আমাকে খাইয়ে দাও। এবার গান করে, দেখেছো? দেখেছো? আমি আমাকে বলছে আমি খাওয়াবো, আর ও এখন কালার করবে বসে বসে, মানে সাংঘাতিক একেবারে। কি গান করিস রে এটা আবার? হ্যাঁ যা পড়ে গেল তো। না, নমো করো, নমো করে নাও, নমো করো, বই নমো করো, পড়ে গেছে। হ্যাঁ নমো।
হ্যাঁ তো সোজা করে দিয়েছে, না তুমি কালার করো, আমি তাহলে খাওয়াই। তো ভিডিওটা এখন এন্ড করে দেবো। আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। চলো বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.